হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা সুন্দর আর নতুন ব্লগ শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে একটা ভিডিও এডিট করে রাখলাম, কারণ কালকে ভিডিও পোস্ট করার ডেট ছিল, কিন্তু কালকে আমরা গেছিলাম ডাক্তারের কাছে, তার জন্য ভিডিও পোস্ট করা হয়নি, আগেও করিনি পরেও করিনি। তো কালকে ভিডিও পোস্ট করা হয়নি, তো আজকে ফার্স্টে ভিডিওটা রেডি করে রাখলাম, 2টো বাজলে পোস্ট করব। আর বাইরে আজকে খুব সুন্দর রোদ্রু উঠে, দেখো বাইরে কি সুন্দর রোদ্রু উঠে যায়, রোদ্রুর মধ্যে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর এদিক দিয়ে আমার বিছানার অবস্থা কিছুটা এরকম, এটাকে এখন পরিষ্কার করব। চলো আজকে দিনটাকে শুরু করি। একদম ঘুম থেকে উঠে বিছানা ওঠানোর থেকে ব্লগটা শুরু করলাম, আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করছি। আগের দিন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ছিল না, ছুটিতে গেছিলো, ডাক্তার দেখানো হয়নি। তো আজকে আমি আবার না কালকে আবার ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কী বললো ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই জানো, আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার 9 মাস স্টার্ট হয়ে গেছে। তো এই 9 মাসের যে লাস্ট আলট্রাসাউন্ড, সেটা ডাক্তার আমাকে করতে দিয়েছে। আর খালি আলট্রাসাউন্ডই না, আলট্রাসাউন্ডের সাথে ইসিজি আর হিমোগ্লোবিন টেস্টটাও করতে দিয়েছে। আর এই টেস্টগুলো হচ্ছে আমার প্রেগনেন্সি 9 মাসের লাস্ট টেস্ট। সে 1 মাস থেকে আমি টেস্ট করানো শুরু করেছি, 1 মাস থেকে ডাক্তার দেখানো শুরু করছি। ফাইনালি আস্তে আস্তে এটা লাস্ট টেস্ট, জানি না এরপরে আর কি হবে না হবে, কিন্তু এটা লাস্ট। তো আমরা বুধবারে ডাক্তারের কাছে গেছিলাম, আর ডাক্তার আমাদেরকে বলল যে নেক্সট বুধবারে ডক্টরকে রিপোর্টটা দেখাতে, মানে নেক্সট সপ্তাহে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এখনও তো মাত্র 9 মাসটা স্টার্ট হলো, আমাদের হাতে টাইম আছে, তো নেক্সট বুধবারে আমরা আর কি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাবো। আর কালকে খালি আমরা ডাক্তার দেখিয়ে এসেছি, টেস্টগুলো কিন্তু করাইনি, ওয়েট করছি এই সপ্তাহ থাকলে নেক্সট সপ্তাহে টেস্ট করিয়ে তারপরে ডক্টরকে রিপোর্টগুলো দেখাবো। আর ডক্টর বলেছে এই টেস্টগুলোর ওপরে বেস করে এটা ডিসাইড করা হবে যে আমার নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন হবে। আর ডক্টর না আমাকে ইসিজি টেস্টও করতে দিয়েছে। আমি যখন জিজ্ঞেস করলাম ইসিজি টেস্টটা কিসের জন্য, তখন আমাকে বলল যে যদি সিজার হয়, সিজার তো একটা বড় অপারেশন, তার জন্য ওখানে আমরা পেশেন্টের হার্টের কন্ডিশন দেখি যে তার হার্ট কীরকম আছে, ভালো আছে, সুস্থ আছে কি না, তো হার্টে কোনো রকম সমস্যা আছে কি না, তার জন্য ইসিজিটাও দিয়েছে। আর আমার যেহেতু রক্তটা একটু কম শরীরে, তাই হিমোগ্লোবিন টেস্টটা আবার দিয়েছে করার জন্য। আর থাইরয়েডটা বলেছে যে ওষুধটা খাচ্ছে ওটাই কন্টিনিউ করতে। আজকে রৌদ্রটা এত সুন্দর, খুব সুন্দর রৌদ্র লাগছে। কালকে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, কালকে রৌদ্রটাও দারুণ ছিল, আজকে রৌদ্রটা একদম দারুণ লাগছে, দারুণ। কেন রৌদ্রটা ভালো ছিল আমার, এরকম রৌদ্রের মধ্যে থাকলে একটু পরে ঘাম ঝরতে থাকে আর কি। আর হচ্ছে কালকে মার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তো মার মোবাইলটা ঠিক করা হয়েছে, দেখো এই দেখো মোবাইলটা জ্বলছে। আর একটা সুন্দর কাভার নেওয়া হয়েছে আমার মোবাইলের জন্য। তোমরা কমেন্টে বলো তো কাভারটা কীরকম লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আমি পছন্দ করে নিচ্ছি কাভারটা। একদম নতুন মোবাইল হয়ে গেছে, এখন আমার এই মোবাইলটা ইউজ করতে ইচ্ছা করছে। নতুন মোবাইল হয়ে গেছে, একদম সুন্দর, খুব সুন্দর কাভারটা, একদম সিলিকনের কাভার, তো একদম সফট। এদিকে ঠাকুর ঘরে মা দিচ্ছে পুজো, এই দেখো এখন ঠাকুররা খাওয়া দাওয়া করবে, সকালের খাওয়া দাওয়া। এদিকেও পুজো দেওয়া হয়ে গেছে। তুমি বলো কি বলছো? আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। চলো আমারও সমস্ত কাজ শেষ, আর সব থেকে বেশি চাপের কাজ যেটা ছিল এডিটিংটা আমি কমপ্লিট করে নিয়েছি। ইউটিউবে শর্টস ছেড়ে দিয়েছি, ফেসবুকে ভিডিও ছেড়ে দিয়েছি, এখন 2টার সময় লং ভিডিও যাবে। আর কালকে ভিডিও ছাড়া ডেট ছিল, কিন্তু কালকে ছাড়তে পারিনি, ডাক্তারের কাছে গেছিলাম জন্য। তো তার জন্য আজকে সবার আগে এডিটিংটা ঘুম থেকে উঠে কমপ্লিট করছি। আর থাইরয়েডের ওষুধ খাওয়া শেষ, তার 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল প্রায়। এখন আমি খাবার খেতে পারবো। তো চলো দেখা যাক কী খাওয়া যায়। এখানটায় দেখো কি আছে, ট্যানট্যানা, এখানটা আছে হচ্ছে কেক। মা হচ্ছে বাটিতে কেক বানিয়েছিলাম, আমার কেক বানাতে পারে, তো তার জন্য নানান রকম কেক বানায়। তো এগুলো হচ্ছে বাটির শেপে কেক বানিয়েছে, অনেকগুলো বানিয়েছিল, 6টা কি 7টার মতন বানিয়েছিল। ওগুলো খাওয়া শেষ, এটাও আধা খেয়ে রেখেছে। এই দেখো কেকটা দেখতে যেরকম হয়েছে, খেতেও সেরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতেও খেতেও। তো এগুলো এখন সকালে খাবো। আর এখানে হচ্ছে বিস্কিটও আছে, এই বিস্কিটটা খুলি নাই, এখন খুলবো, কৌটার মধ্যে ঢালবো, আর 2টা পিস নিয়ে টেস্ট করব বেকারি বিস্কিটটা। তোমাদের সাথে ডক্টর কি বলেছে না বলেছে পুরোটা আপডেট শেয়ার করে দিলাম। আর জানো তো যে ডক্টরটা আমি দেখাচ্ছি উনি হচ্ছে একজন লেডি ডক্টর, আমি নাম নিচ্ছি না। আমাদের কুচবিহারে অনেকেই ওনাকে চেনে, অনেকেই না সবাই চেনে ওনার ব্যবহারের জন্য, অমায়িক ব্যবহার, খুবই ভালো ব্যবহার।
মানুষের কিন্তু ব্যবহারে পরিচয়, ব্যবহারে বোঝা যায় যে সে কেমন। আর আমি যে ডক্টরকে দেখাচ্ছি তার ব্যবহার সত্যি এতটাই ভালো, আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি ওনার পেশেন্ট। হায়দ্রাবাদেও আমি লেডি ডক্টরই দেখাচ্ছিলাম, আর এখানে কুচবিহারে এসেও কিন্তু আমি লেডি ডক্টরই দেখাচ্ছি। ডক্টর এই লাস্ট আল্ট্রাসাউন্ডের জন্য ওয়েট করছে। এই লাস্ট আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা দেখে বলেছে আমাকে বলবে যে নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে, বা কোন নার্সিংহোমে হবে, আর কত অ্যামাউন্ট পড়বে, এগুলো সব ডিসকাস করবে। তো আমরাও ওয়েট করে আছি, যখন রিপোর্টটা নিয়ে যাব ডাক্তারকে দেখাতে তখন সবকটা কথা খুবই সুন্দর করে ভালো মতন করে জিজ্ঞেস করব। জানি না তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্রেগনেন্সি বা এইসব এক্সপিরিয়েন্সটা কীভাবে হ্যান্ডেল করেছো, কিন্তু সত্যি আমার কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার হাজব্যান্ডের কাছে এটা একটা অনেক বড় জিনিস। কারণ আমার ফ্যামিলিতে ফার্স্ট নাতি আসতে চলেছে, আর আমি আর আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম প্যারেন্টস হতে চলেছি। তাই আমাদের কাছে খুবই একটা ভালো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, আর একটু ভয়েরও জিনিস। আর ফার্স্ট টাইম জন্য হয়তো আমরা এতটা এক্সাইটেড প্লাস নার্ভাস। তাই আমাদের কাছে রিপোর্টে কি আসলো, ডক্টর কি বললো, বা আমার হেলথ কন্ডিশনটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আর বুঝতেই পারছো বাড়িতে প্রথম বাচ্চা, তার মানে সবার এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটাই বেশি। তো যাই হোক, এখানে আমি ডক্টর কি বলছে না বলছে সবটাই শেয়ার করলাম। আর যেদিন টেস্টগুলো করাতে যাব ইচ্ছে আছে ব্লগ করার, তো দেখা যাক কতটুকু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমরা সবাই অনেক ওয়েট করে আছি কবে জানো আমাদের কোলে আসবে, কবে ডাক্তারের কাছে যাওয়া বন্ধ হবে আর সে নতুন মেম্বারটা আমাদের বাড়িতে আসবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কত কিছু করেও নিলাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। ঘড়িটা বাজে 11টা, ঘড়ি 11টা সাইলেন্ট দিচ্ছে। আর এদিকে দেখো আমার ব্রেকফাস্ট একদম রেডি। এটা হলো দুধ চা ফেভারেট, তার সাথে মুড়ি চানাচুর ভাজা, আর বেকারি বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো কালকে আমি দোকান থেকে পছন্দ করে আনছিলাম। দেখো কি সুন্দর বাদাম লাগানো আছে, কি সুন্দর। তো চলো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে ফেলি। আজকে তো দেখালাম আমি উঠানে কত সুন্দর রোদ্রু, তাই এই যে চা আর মুড়ি, মানে সকালে খাবারটা নিয়ে চলে আসলাম বাইরে। এই রোদ্রে বসে বসে এখন খাওয়া দাওয়া করছি। আর আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।